জানুয়ারির শেষ সপ্তাহে এমন একটি ঘটনা ঘটে যা পুরো বিশ্বের গোয়েন্দা মহলে আলোড়ন সৃষ্টি করে দেয়। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি যখন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে সরাসরি বিশ্ববাসীকে একটি কঠোর বার্তা দিলেন, তখন অনেক দেশের নিরাপত্তা বিশ্লেষকরা চেয়ারে বসে সোজা হয়ে গেলেন। খামেনির ভাষা ছিল অত্যন্ত স্পষ্ট এবং হুমকিপূর্ণ। তিনি বলেন, ইরানের গবেষণাগার এবং এয়ারবেজে যদি কেউ গোপন নজরদারি চালায় তাহলে ইরান চুপচাপ বসে থাকবে না। এই কথাগুলো শুনে যে কেউ বুঝতে পারে এটা কোনো সাধারণ হুমকি নয়। ইরান কখনোই এমন বক্তব্য হঠাৎ করে দেয় না যদি না তাদের হাতে শক্ত প্রমাণ থাকে। এই বক্তব্যের মধ্যে লুকিয়ে ছিল একটা গভীর ইঙ্গিত, যেন ইরান আগে থেকেই জেনে গেছে তাদের সবচেয়ে সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোতে কেউ একজন বা কোনো শক্তি অত্যন্ত কাছ থেকে চোখ রেখে চলে গেছে। এখন প্রশ্ন হলো, ইরান এত গোপন তথ্য পেল কোথা থেকে? কারা তাদের উপর নজরদারি করছে সেটা তারা কিভাবে বুঝে ফেলল? এই প্রশ্নগুলো শুধু তখন মধ্যপ্রাচ্যের নয়, বরং সমগ্র পৃথিবীর গোয়েন্দা বিশ্লেষকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সাধারণভাবে আমরা দেখে থাকি পৃথিবীর বড় বড় শক্তিধর দেশগুলো তাদের গোপন প্রযুক্তি এমন নিপুণভাবে লুকিয়ে রাখে যে অনেক সময় তাদের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রগুলো আসল সত্য জানতে পারে না। কিন্তু এখানে বিষয়টা ভিন্ন। ইরান যেন আগে থেকেই সবকিছু বুঝে নিয়েছে এবং তারা জানে কারা তাদের উপর নজর রেখেছে। এখানেই শুরু হয় আসল রহস্য। এই রহস্যের উত্তর খুঁজতে গিয়ে অনেক বিশ্লেষক এখন একটি নাম বারবার উচ্চারণ করছেন এবং সেই নামটি হলো ওরডা-2। ওরডা-2 হলো রাশিয়ার এক অত্যন্ত রহস্যময় স্নাইপ্লেন, যার অস্তিত্ব নিয়ে দীর্ঘ বছর ধরে বিতর্ক চলে আসছে। এই বিমানটি নিয়ে দুইটি ভিন্ন ধারার মতামত প্রচলিত আছে। একদল বিশেষজ্ঞ বিশ্বাস করেন এই বিমান সত্যি বাস্তবে আছে এবং রাশিয়া এখনো পর্যন্ত অত্যন্ত গোপনীয়তার সাথে এটি ব্যবহার করে চলেছে। অন্যদিকে আরেক দল দাবি করেন এটি ছিল সোভিয়েত ইউনিয়নের একটি পুরনো প্রকল্প, যা অনেক আগে বাতিল হয়ে গেছে এবং সম্ভবত বিমানগুলো কোনো গোপন হ্যাঙ্গারে পড়ে রয়েছে। কিন্তু সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে তার পরিপ্রেক্ষিতে অনেক গোয়েন্দা বিশ্লেষক এখন তাদের মতামত পরিবর্তন করতে শুরু করেছেন এবং তারা বিশ্বাস করছেন যে এই বিমান শুধু টিকে নেই, বরং আগের চেয়েও অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী রূপে আবার কার্যকর হয়েছে। রাশিয়া বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিশালী খেলোয়াড়। প্রায় দেখা যায় রাশিয়া যেন কোনো অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বে বড় বড় সিদ্ধান্তের খবর আগে থেকেই জেনে ফেলে। অনেকেই মনে করেন রাশিয়ার গোয়েন্দা নেটওয়ার্ক অসাধারণ শক্তিশালী এবং পৃথিবীর সব জায়গায় তাদের এজেন্ট রয়েছে। কিন্তু সাম্প্রতিক কিছু প্রতিবেদনে উঠে এসেছে যে এর পেছনে হয়তো কাজ করছে আকাশে থাকা এক ভয়ঙ্কর চোখ, এবং সেই চোখটি হচ্ছে ওরডা-2 নামের ওই স্নাইপ্লেন। এই বিমানের সবচেয়ে বড় শক্তি হলো এর অসাধারণ উচ্চতা ভিত্তিক নজরদারি ক্ষমতা এবং অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি। বলা হয়ে থাকে আধুনিক বিশ্বের সবচেয়ে উন্নত রাডার সিস্টেম দিয়েও এই বিমানকে সহজে শনাক্ত করা প্রায় অসম্ভব। এই বিমানটির সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২৬ কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। এই উচ্চতা কতটা বিশাল তা বোঝার জন্য একটু তুলনা করা যাক। সাধারণ যাত্রীবাহী বিমান উড়ে যায় ১০ থেকে ১২,০০০ কিলোমিটার উচ্চতায়। যুদ্ধ বিমানগুলোর সর্বোচ্চ উচ্চতা ১৫ থেকে ১৮,০০০ কিলোমিটার, কিন্তু ওরডা-2 উড়ে ২৬,০০০ কিলোমিটার উচ্চতায়, যা প্রায় স্ট্র্যাটোস্ফিয়ারের কাছাকাছি। এই উচ্চতায় সাধারণ যুদ্ধবিমান তো দূরের কথা, বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেমও টার্গেট লক করতে পারে না। এটি এমন একটি অঞ্চল যেখানে শত্রু বিমান পৌঁছতে পারে না এবং সাধারণ ক্ষেপণাস্ত্র সেখানে কার্যকর নয়। রাশিয়ার প্রেসিডেন্ট যখন কোনো দেশে সফরে যান তখন তার সাথে বিশাল এক যুদ্ধবিমানের বহর দেখা যায়। সাধারণ মানুষ ভাবে এগুলো শুধুমাত্র নিরাপত্তার জন্য, কিন্তু সামরিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী এই বহরের মধ্যে থাকে এমন কিছু বিমান যারা নীরবে পুরো পরিস্থিতি নজরদারিতে রাখে, আকাশ স্ক্যান করে এবং আকাশপথের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করে চলে। এগুলোর মধ্যে একটি হচ্ছে ওরডা-2-র মতো স্নাইপ্লেন। বলা হয় এই বিমান থেকে রাশিয়ার প্রেসিডেন্টের ভ্রমণ রুট, ফ্লাইট সিকিউরিটি এবং আশপাশের এলাকার কোনো সামরিক প্রস্তুতি চলছে কিনা তার প্রতিটি তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক বিশ্লেষণ করা হয়। এখানে আরও একটি চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে। কিছু বিশেষজ্ঞ বলছেন কয়েক মাস আগে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছিল, তখন ইরান তাদের ক্ষয়ক্ষতি কমাতে এবং পরবর্তী প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে এসব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিল। তার একটি বিশাল অংশ এসেছিল এই স্নাইপ্লেনের নজরদারি নেটওয়ার্ক থেকে। যদি এই দাবি সত্যি হয় তাহলে বোঝা যায় রাশিয়া এবং ইরানের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদানের একটি শক্তিশালী চ্যানেল রয়েছে, যা পশ্চিমা দেশগুলো এখনো পর্যন্ত পুরোপুরি বুঝে উঠতে পারেনি। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য ব্যাপার হলো ওরডা-2 তৈরি হয়েছিল প্রায় ৪৫ বছর আগে। সেই সময়কার পৃথিবীর প্রযুক্তি ছিল আজকের তুলনায় অনেক সীমিত। সেই যুগে স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল প্রাথমিক পর্যায়ে, কম্পিউটার
কম্পিউটার ছিল বিশাল আকারের এবং সীমিত ক্ষমতার। এমন একটা সময় এত উন্নত একটি স্নাইপ্লেন তৈরি করার চিন্তা নিজেই বিস্ময়কর। পশ্চিমা গবেষকরা ধরে নিয়েছিল যে এই প্রকল্প হয় সোভিয়েত আমলে বাতিল হয়ে গেছে, নয়তো বিমানগুলো অকেজো অবস্থায় কোনো অজানা গোপন জায়গায় পড়ে আছে। কিন্তু এখন যেসব গোয়েন্দা রিপোর্ট বেরিয়ে আসছে তা বলছে রাশিয়া এই বিমানগুলোকে অত্যন্ত গোপনীয়তার সাথে নতুন করে আপগ্রেড করেছে। আধুনিক সেন্সর, নতুন ইলেকট্রনিক্স, উন্নত কমিউনিকেশন সিস্টেম এবং অত্যাধুনিক ক্যামেরা লাগিয়ে এগুলোকে একেবারে নতুন মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। রাশিয়া অবশ্য এই বিষয়ে প্রকাশ্য কোনো কিছুই বলেনি এবং তারা সবসময় তাদের সামরিক গোপনীয়তা রক্ষায় অত্যন্ত সতর্ক থাকে। রাশিয়ার সামরিক ডকট্রিন এমনই যে তারা নিজেদের শক্তি সম্পর্কে কখনো বেশি কথা বলে না, বরং নীরবে কাজ করে যায়। কিন্তু বিভিন্ন ঘটনা এবং পরিস্থিতি বিশ্লেষণ করে অনেক বিশেষজ্ঞ এখন নিশ্চিত হচ্ছেন যে উড়াটু শুধু কাগজে কলমে নেই, বরং সক্রিয়ভাবে আকাশে উঠছে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। যদি রাশিয়া সত্যি আবার উড়াটু উড়িয়ে থাকে তাহলে বিশ্ব রাজনীতির ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে, কারণ এত উঁচুতে উড়ে এমন একটি বিমান যে কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করে তথ্য সংগ্রহ করতে পারে এবং কেউ সেটা ঠেকাতে পারবে না। এখন আসা যাক ইরানের প্রসঙ্গে। ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক এবং কৌশলগত সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে এই সম্পর্ক আরও জোরদার হয়েছে। ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে এবং রাশিয়া ইরানকে দিচ্ছে উন্নত প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য। এই পটভূমিতে যদি রাশিয়া তার উড়াটু থেকে সংগৃহীত তথ্য ইরানকে দিয়ে থাকে তাহলে সেটা মোটেও অস্বাভাবিক নয় এবং এটাই হয়তো ব্যাখ্যা করতে পারে কিভাবে ইরান জানতে পারল যে তাদের গবেষণাগার এবং এয়ারবেজে নজরদারি চলছে। সম্ভবত উড়াটু আকাশ থেকে দেখছে ইরানের আকাশসীমায় অন্য কোনো দেশের গোপন ড্রোন বা নজরদারি বিমান ঢুকে পড়েছে এবং সেই তথ্য রাশিয়া ইরানকে জানিয়ে দিয়েছে। এই পুরো পরিস্থিতি যদি সত্যি হয় তাহলে বোঝা যায় মধ্যপ্রাচ্যে এখন একটি নতুন ধরনের গোয়েন্দা যুদ্ধ চলছে, যেখানে একদিকে আছে পশ্চিমা দেশগুলোর উপগ্রহ এবং ড্রোন নেটওয়ার্ক এবং অন্যদিকে আছে রাশিয়ার মতো দেশের অত্যাধুনিক স্নাইপ্লেন। এই যুদ্ধটা চলছে নীরবে, আকাশের অনেক উঁচুতে, যেখানে সাধারণ মানুষের চোখ পৌঁছায় না, কিন্তু এই নীরব যুদ্ধের ফলাফল নির্ধারণ করছে ভূমিতে কোন দেশ কতটা সুবিধা পাবে এবং কোন দেশ পিছিয়ে থাকবে। আরও একটি বিষয় লক্ষণীয় যে ইরান বারবার বলছে তারা জানে তাদের আকাশ কিভাবে সুরক্ষিত রাখতে হয়। এই আত্মবিশ্বাসের পেছনে নিশ্চয়ই কিছু শক্ত ভিত্তি আছে। হয়তো তারা জানে তাদের মাথার উপর একটি অদৃশ্য ছাতা রয়েছে যা তাদের সম্পর্কে সব তথ্য দিচ্ছে। এই অদৃশ্য ছাতা যদি উড়াটু হয় তাহলে ইরানের এই সাহস বোঝা যায়, কারণ যখন আপনি জানেন আপনার শত্রুরা কি করছে, কোথায় আছে এবং কি পরিকল্পনা করছে, তখন আপনার আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আর এই তথ্য যদি এমন একটি উৎস থেকে আসে যাকে শত্রুরা শনাক্তও করতে পারছে না তাহলে তো কথাই নেই। বিশ্বের অনেক সামরিক বিশ্লেষক এখন মনে করছেন উড়াটু হয়তো শুধু একটি বিমান নয়, বরং একটি সম্পূর্ণ নজরদারি ব্যবস্থার সাথে যুক্ত আছে উপগ্রহ, গ্রাউন্ড স্টেশন এবং উন্নত ডেটা বিশ্লেষণ সিস্টেম। এই পুরো নেটওয়ার্ক একসাথে কাজ করে রিয়েল টাইমে তথ্য সরবরাহ করছে এবং এই নেটওয়ার্কের কেন্দ্রে আছে এই রহস্যময় উড়াটু যা আকাশে উড়ে চলছে কাউকে না জানিয়ে। এখন প্রশ্ন হলো এই বিমানকে থামানোর উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন এত উঁচুতে উড়ে এমন একটি স্টেলথ বিমানকে থামানো প্রায় অসম্ভব। সাধারণ ফাইটার জেট সেখানে পৌঁছতে পারে না, এয়ার ডিফেন্স মিসাইল রেঞ্জ সেখানে কাজ করে না এবং এটি যেহেতু স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে তাই রাডারে ধরাও পড়ে না সহজে। তাই বলা হচ্ছে যদি সত্যি এমন একটি বিমান ইরানের আকাশে উড়ে বেড়ায় তাহলে পশ্চিমা দেশগুলোর জন্য এটা একটা বড় সমস্যা হবে। তাদের গুপ্তচর ড্রোন বা নজরদারি উপগ্রহ নিজেরাই নজরদারিতে পড়ে যাবে এবং তারা আর গোপনে কাজ করতে পারবে না। এই পুরো বিষয়টি এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের কাছে একটি বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না, কিন্তু সবাই আজ করতে পারছে যে কিছু একটা ঘটছে যা আগে কখনো দেখা যায়নি। হয়তো আগামী দিনগুলোতে আরও তথ্য বেরিয়ে আসবে এবং তখন এই রহস্যের সমাধান পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে যা স্পষ্ট তা হলো ইরান এবং রাশিয়া একটা নতুন ধরনের কৌশলগত জোট তৈরি করেছে, যেখানে গোয়েন্দা তথ্য আদান প্রদান একটা বড় ভূমিকা রাখছে এবং সেই তথ্য সংগ্রহে হয়তো ব্যবহৃত হচ্ছে সেই পুরনো কিন্তু নতুন করে জীবন পাওয়া কিছু উড়াটু স্নাইপ্লেন।